হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকের নতুন ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবরে। এবং তাও হচ্ছে কি জিওর যে একটা জেনারেল এজিএম যে একটা মিটিং হয়েছিল, অ্যানুয়াল জেনারেল যে মিটিং জিও কোম্পানি থেকে, এবং সেখানে মুকেশ আম্বানি যে সমস্ত সুবিধার কথা বলেছেন এবং সেই সমস্ত সুবিধাগুলোর সাথে সাথে উনি একটা অফারের কথা বলেছেন, ফ্রি অফার। এবং সেটা হচ্ছে কি না, জিও এআই ক্লাউড ফ্রি 100 জিবি ফ্রি নেট দেবে, এটা যে পুরোটাই ফ্রি, এরকম একটা অফারের কথা বলেছেন। এবং তার সাথে সাথে শেয়ার হোল্ডারদের কিছু সুবিধা পাবে, শেয়ার হোল্ডাররা কিছু সুবিধা পাবে, তাদের জন্য কিন্তু কিছু খবর আছে বা সেরকম খবর বা নিউজের কথা বলেছেন মুকেশ আম্বানি এজিএম মিটিং এ, অ্যানুয়াল জেনারেল মিটিং এ উনি বলেছেন সেই সমস্ত যে অফারগুলো। তো আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন। এরকম বিভিন্ন ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। তো চলুন আমরা এবার দেখে নিই যে আম্বানি জিও কোম্পানি তার গ্রাহকদের জন্য কি নতুন অফার নিয়ে এসেছে এবং কোন কোন সুবিধার কথাগুলো উনি বলেছেন, আর তার সাথে সাথে শেয়ার হোল্ডারদের জন্য কি অফার আছে বা তাদের জন্য কি সুবিধা আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখে নিই। চলুন আমরা প্রথম দেখে নিই কি আছে স্টেপ বাই স্টেপ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইটেলে জিওর নতুন ফ্রি অফার, জিও এর গ্রাহকেরা পাবে এই নতুন সুবিধা। তাহলে সেই নতুন সুবিধাটাই আজকে আমরা জানবো। 29শে আগস্ট বৃহস্পতিবার 47তম অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরআইএল। আসলে এদিন চেয়ারম্যান মুকেশ আম্বানি জিও ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করেছেন। তাহলে উনি তো যে এজিএম যে মিটিংটা ছিল, অ্যানুয়াল জেনারেল যে মিটিংটা ছিল, তো সেখানে অনেক কিছু জিওর ব্যাপারে অনেক কিছুই উনি নিউজ বলেছিলেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। তো তার মধ্য থেকে একটা উঠে আসছে যে গ্রাহকদের জন্য একটা জিও এআই ক্লাউড, যেখানে 100 জিবি ফ্রি নেট দেওয়া হবে গ্রাহকদেরকে। তো সেই অফারটা সম্পর্কে উনি বলেছেন, সেটাই আমরা এখানে দেখব। তথ্য অনুযায়ী জিও এআই ক্লাউড ওয়েলকাম অফার দিচ্ছে জিও। তাহলে অফারটা হচ্ছে কি, জিও এআই ক্লাউড ওয়েলকাম অফার। এই অফারের অধীনে সমস্ত জিও ব্যবহারকারীদের 100 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ দেওয়া হবে। দীপাবলি উপলক্ষে এই পরিষেবা চালু হতে চলেছে। তাহলে দীপাবলির উদ্দেশ্যে, যেহেতু সামনে দীপাবলি আছে, সেই দীপাবলির উদ্দেশ্যে 100 জিবি জিও এআই ক্লাউড যে স্টোরেজ, সেই 100 জিবির জিও এআই ক্লাউড স্টোরেজ ফ্রি দিতে চলেছে জিও কোম্পানি, মানে মুকেশ আম্বানির কোম্পানি। জিওর এই অফারে কি কি সুবিধা মিলবে? তাহলে অফারটা তো আমরা দেখে নিলাম যেটা আছে অফার, এবং অফারটা কি বা এই অফারে আমাদের কি কি সুবিধা মিলবে সেটা আমরা একটু বিশেষ করে দেখে নিই। যে এই নতুন অফারের অধীনে ব্যবহারকারীরা তাদের ছবি, ভিডিও, নথি এবং অন্যান্য ডিজিটাল ফাইলগুলি নিরাপদে সংরক্ষণ করতে সক্ষম হবেন। ঠিক আছে, যেহেতু এআই ক্লাউড স্টোরেজ যেটা আছে সেটা মাত্র 4 বছরের সাফল্যের শীর্ষে জিও। তাহলে এই সমস্ত অফার দিয়ে বা এর আগে থেকে অলরেডি আমরা জানি যে জিও কি কি সুবিধা দিয়েছে, সেই সমস্ত সুবিধার কারণে তো মাঝে যেহেতু এক দাম বাড়িয়েছে, সে অতিরিক্ত আকারে যে দাম বাড়িয়েছিল, মানুষ তাতে নাজেহাল হয়ে অনেক মানুষই কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিএসএনএল এর দিকে ছুটে গেছে। বিএসএনএল এ হয় পোর্ট করেছে, না হলে নতুন সিম কিনে নিয়েছে, তারা বিএসএনএল এখন ব্যবহার করছে। যদিও মানুষ কিনেছে বিএসএনএল সিম বা বিএসএনএল এ পোর্ট করেছে, তবে বিএসএনএল কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত গ্রামে যে এলাকাগুলো যেগুলো আছে সেখানে কিন্তু ভালো পরিষেবা দিতে পারেনি, বা যেখানে বিএসএনএল এর কোনো টাওয়ার নেই সেখানে কিন্তু ভালো পরিষেবা নেই বিএসএনএল এর। তবে কিছু কিছু যে মেট্রোপলিটন সিটিগুলো আছে যেখানে বিএসএনএল এর টাওয়ার বেশি আছে, তো সেখানে জিও বিএসএনএল এর স্পিড কিন্তু একটু ভালোই আছে, সেখানে ভালো চলছে বিএসএনএল। তাছাড়া অন্যান্য জায়গায় কিন্তু সেরকম চলছে না। তবে বিএসএনএল চেষ্টা করছে তাদের হালটাকে ফিরিয়ে আনার জন্য। তবে যাই হোক, জিও যে আছে, জিও কোম্পানি যে আমাদেরকে সেই প্রথম যে শুরু করেছিল ফ্রি আছে নেট দেওয়া, তো তখন থেকে যে আমাদের যে একটা হ্যাবিট হয়ে গেছে, আমরা নিজেরা জিওর সাথে আমরা যে মানিয়ে নিয়েছি যে জিও ছাড়া আমাদের চলবে না, তো সেটা থেকে এখন বেরিয়ে আসতে খুব কঠিন, বেরিয়ে আসা যাচ্ছে না। যতই দাম বাড়াক না কেন জিও কোম্পানি, তারা জানে যে মানুষ যত ওই বিএসএনএল এর দিকে ছুটে যাক আবার কিন্তু ফিরে আসবে, বা গেলেও জিও কিন্তু কেউ ছাড়বে না যতই দাম বাড়ানো হোক না কেন। এটা কিন্তু মুকেশ আম্বানি যেহেতু এত বড় একজন বিজনেসম্যান, তার মাথায় তো কিছু আছে,
তো সেটা তো জেনে গেছে যে ভারতের মানুষ কিন্তু প্রতিবাদও সেরকম কিছু করবে না, আর যদিও অন্য কোম্পানিতে ছুটে যায় সেখানেও সেরকম সুবিধা পাবে না, তো বাধ্য হয়ে আবার জিওই আসবে এবং জিওকেই সবাই আওয়াজ চালাবে যতই দাম বাড়ানো হোক না কেন। আর সেটা আমরা দেখেই এসেছি, প্রথমবারে ফ্রিতে দিয়ে তারপরে আস্তে 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 কেমন করে দামগুলো বাড়িয়ে বাড়িয়ে আসলো, আর আমরা সেইভাবেই কি করলাম, সেই অত দামে তো আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি, মানে ওই দামে তো আমরা রিচার্জ করে চলেছি। তো যাই হোক, এইভাবে জিও কোম্পানি কি করছে, আস্তে আস্তে একটা করে অফার আনছে আর আমাদের বাঁশ দিয়ে যাচ্ছে। আমাদের বাধ্য হচ্ছে কি, আমরা সব বাধ্য হচ্ছি এইভাবে আমাদের রিচার্জ করতে বা অফারগুলো নিতে। কিছু করার নেই, মনোপলি চলছে একচেটিয়া জিও কোম্পানি। তো এখানে যে নিউজটা যেটা আছে সেটা হচ্ছে কি না, এদিন মুকেশ আম্বানি আরো বলেছেন যে জিও মাত্র 8 বছরে বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা সংস্থা হওয়ার গৌরব অর্জন করেছে। ভাবুন যে এত দাম বাড়িয়েও যখন মানুষ লাখ লাখ মানুষ যখন বিএসএনএল ছুটে যাওয়ার পরেও 8 বছরে, মাত্র 8 বছরে বিশ্বের বৃহত্তম ডেটা সংস্থা হয়ে উঠেছে কে না জিও কোম্পানি। প্রকৃতপক্ষে তিনি জানিয়েছিলেন যে জিও এর 49 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কত? 49 কোটি। গড়ে প্রত্যেক ব্যবহারকারী মাসে 30 জিবি ডেটা ব্যবহার করছেন। তাহলে প্রত্যেকজন গ্রাহক মাসে কত জিবি ডেটা ইউজ করে? 30 জিবি গড়ে। আমাদের প্রতি ব্যবহারকারীর ডেটা ব্যবহারের হার বিশ্বব্যাপী গড়ের মাত্রা 1/4 4 নম্বরে আছে, যা জিও এর উচ্চতর পরিষেবা এবং সাশ্রয়ী মূল্যের হারকে সামনে নিয়ে আসে। এরপর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 2023 সাল ভালোই ছিল জিও। 2023 সাল বেশ ভালোই চলছিল, কিন্তু 24-এ এসে একটু দাম বাড়িয়ে দেওয়ার জন্যে কিছু লাখ মানুষ কি হয়েছে বিএসএনএল এ চলে গেছে জিও থেকে। তো সেটাই হচ্ছে ওদের লস, কিন্তু ওটা কোনো লসই নয় ওদের কাছে। এর আগে অলরেডি সব পকেট ভর্তি করে নিচে, পকেট গরম আছে, গেলেও কিছু হবে না। 2023 সালের অক্টোবরে আনা জিও এয়ার ফাইবার প্রথম 6 মাসেই 1 মিলিয়ন গ্রাহক পেয়েছে। 2023 সালে অক্টোবরে যে জিও এয়ার ফাইবার যে এনেছিল জিও কোম্পানি, তো সেখানে প্রথম 6 মাসের মধ্যেই 1 মিলিয়ন গ্রাহক পেয়েছিল। ভাবুন একবার। তাই মুকেশ আম্বানি এবার প্রতি 30 দিনে 1 মিলিয়ন গ্রাহক আকর্ষণ করতে চান, যেটা 6 মাসে করতে চেয়েছে সেটা এবার 1 মাসে করতে চান, আর হয়েও যাবে, কিছু করার নেই। গত বছর অপারেটিং এবং ফিনান্সিয়াল পারফরমেন্সে নেট প্রফিটের হিসাবে বিরাট কাজ করেছে জিও। তাহলে যতই মানুষ বিএসএনএল বা অন্য কোম্পানি থেকে ছুটে যাক, জিও কিন্তু তার প্রফিট কিন্তু করে নিয়েছে, লস যায়নি কিন্তু। যে এতজন মানুষ চলে গেছে বলে জিও লস হয়ে গেছে এরকমটা নয়। যদি বিএসএনএল থেকে মানুষ জিওতে আসতো তাহলে বিএসএনএল লস হতো, মানে অলরেডি লস হচ্ছিল, কিন্তু জিও থেকে যে বিএসএনএল এ গেছে এতে কিন্তু জিওর কোনো লস হয়নি, ঠিক আছে, বরং ঘুরে উল্টে বেশি লাভ করেছে। দেশের প্রথম 12টি সংস্থার মধ্যে জায়গা করে নিয়েছে এই জিও কোম্পানি নিজে। এরপর যে সব থেকে আর একটা যে বড় যে নিউজ যেটা মুকেশ আম্বানি বলেছেন সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য একটা দারুণ খবর। এবং সেই খবরটা কি না, অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম চলাকালীন মুকেশ আম্বানি রিলায়েন্সের আসন্ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবং সেই তথ্যটা কি না, প্রকৃতপক্ষে কোম্পানিটি 5ই সেপ্টেম্বর 1:1 অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। তাহলে শেয়ার হোল্ডার যাদের আছে তারা কিন্তু সুযোগ আছে তাদের কাছে, তারা কিন্তু এখানে শেয়ার কিনতে পারে, ঠিক আছে। কারণ 1:1 অনুপাতে বোনাস শেয়ার করার ঘোষণা করেছে কে না মুকেশ আম্বানি, যা রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপহারই বটে। এই পদক্ষেপ বিনিয়োগকারীদের অতিরিক্ত সুবিধা প্রদান করবে এবং তাদের অংশীদারিত্ব বৃদ্ধি করবে। শেয়ার হোল্ডারদের জন্য বলছে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে কি হবে সেটা বলা যাচ্ছে না, কারণ এইভাবেই কিন্তু আমাদেরকে জিওতে টেনে নিয়েছিল প্রথমবারে ফ্রিতে আর নেট দিয়ে। তো এখানে আবার বলেছে যে শেয়ার হোল্ডারদের জন্য 1:1 অনুপাতে শেয়ার করবে রিলায়েন্স কোম্পানির যে শেয়ার আছে। শুনে মনে হচ্ছে বিরাট বড় খবর, ভালো খবর, তারপরে লাস্টে দিয়ে দেখবেন সব ফাঁকা হয়ে গেছে। তো এরকম হতে পারে। এখানেই শেষ নয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর 47তম বার্ষিক সাধারণ সভায় সংস্থাটি আরও অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। জানিয়েছে যে রিলায়েন্স এই বছরের শেষ নাগাদ সৌর ফটোভোল্টাইক মডিউলগুলি উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে রিলায়েন্স। ঠিক আছে, সৌর ফটোভোল্টাইক এটা একটা যে আমাদের সূর্যের আলোকে নিয়ে যে সমস্ত সিস্টেমগুলো যেগুলো আছে, তো এরকম একটা কিছু একটা সিস্টেম চালু করবে জিও। তো এই সমস্ত নিউজগুলো যেগুলো এজিএম জিও কোম্পানির যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেখানে মুকেশ আম্বানি
এই সমস্ত নিউজগুলো বা এই সমস্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলোই উনি শেয়ার করেছেন সবার সাথে। এই যে পুরো নিউজটা, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম দুটো অফ মানে জিনিস বা নিউজ যেটা আমাদের কাজে লাগছে। একটা হচ্ছে জিও এআই ক্লাউড যে স্টোরেজ 100 GB ফ্রি, এটা আমাদের কাজে লাগবে। আর শেয়ার হোল্ডারদের জন্য হচ্ছে কি শেয়ার 1:1 যে শেয়ার, সেটা আমাদের কাজে লাগবে। তো এই ছিল পুরো নিউজটা, যেটা আপনাদের সুবিধার্থের জন্য আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভিডিওকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তো আপনারা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইওর টাইম। টাটা, বাই।